হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। আশা করি সকলে ভালো আছেন। সো আমি আশা করতে পারি এখানে বেশিরভাগ মানুষই মূলত আমার ইউটিউবে যে থাম্বনেল আছে সেটা দেখে ক্লিক করেছেন যে ভিডিওতে বিস্তারিত কিছু শুনবেন যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। এবং আমি আশা করতে পারি যে আমার যে দর্শক আছেন বা যারা এখন আমার ভিডিওটি দেখতেন তারা বেশিরভাগই স্টুডেন্ট। এবং আমি চাচ্ছি যে আমার ভিডিওর অডিয়েন্সগুলো যাতে স্টুডেন্ট এবং শিক্ষিত মানুষজন হন, যাতে করে ভিডিওগুলো বুঝেন আসলে কিভাবে আপনাদের জীবনে যে কথাগুলো বলবো সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা চাচ্ছেন যে এখন যে স্টুডেন্ট বয়সটা আছে সেই বয়সেই আপনারা কিছু আর্নিং করবেন যাতে করে আপনাদের পকেট খরচটা চলে। এমনও হতে পারে যে আমি যেগুলো বলবো সে অনুযায়ী যদি চলেন তাহলে আপনারা পকেট খরচের পরিবর্তে আপনাদের যে ফ্যামিলির খরচ আছে সেটাও বহন করতে পারবেন ইনশাআল্লাহ। সো মূলত হচ্ছে যে আমি একটি কোর্স করাবো। আহ, এখন আমি কি রকম করাই সেটা তো আপনাদের জানা লাগবে। আমি মূলত হচ্ছে আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে মেহেদী হাসান। আমি বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি বিজ্ঞান বিভাগ নিয়ে, এবং আমি প্রায় দীর্ঘ 4 বছর যাবৎ গ্রাফিক ডিজাইন সেক্টর নিয়ে কাজ করছি এবং ফ্রিল্যান্সিং করছি। এবং আপওয়ার্কে আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং পাশাপাশি ফাইবারও কাজ করছি। এখন আসলে যাক মেইন কথায়, আমি মূলত হচ্ছে যে করোনা প্যান্ডামিকের সময় থেকে কাজ শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি সেগুলো আপনাদের মাঝে বিতরণ করব বা বিলীন করব সম্পূর্ণ ফ্রিতে। শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখা লাগবে এই আর কি। সো এখন আসেন আমরা মূল টপিকে আসি। আমি মূলত হচ্ছে যে আজকে কিছু গাইডলাইন নিয়ে আসবো কিভাবে যে আমরা সম্পূর্ণ ফ্রিতে, মূলত আমি যে সেক্টরটা নিয়ে কাজ করি ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই অনেকগুলো হিউজ পরিমাণ একটা সেক্টর আছে। ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এসইও মার্কেটিং, হিউজ পরিমাণ সেক্টর আছে যেগুলো হয়তো বা আমরা জানিও না অনেকে। সো আপনি যে কোনো পেশায় থাকুন না কেন সেটাতে যদি আপনি প্রফেশনাল হতে পারেন অবশ্যই সেই সেক্টর থেকে আপনি আর্নিং করতে পারবেন, এটা 100% গ্যারান্টেড। সো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে যে আমরা গ্রাফিক ডিজাইন সেক্টরটা নিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের মাঝে অনেকগুলো আপনার ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি ওয়াইজে অনেকে মানে নিজেদের যে প্রফেশনাল বা কেরিয়ার ওইটা গড়েছেন। সো আমরা আজকে সম্পূর্ণ একটা গাইডলাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি। এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং পাশাপাশি কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান এবং গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনাদের কেরিয়ার বা ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়তে চান, অবশ্যই আপনাদের কাছে একটি কম্পিউটার এবং একটি ল্যাপটপ থাকতে হবে। কম্পিউটার বা ল্যাপটপ দুইটার যে কোনো একটি থাকলেই হবে। এবং ওই যে ডিভাইস আছে সেই ডিভাইসে আপনার ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা দুইটাই যে কোনো দুইটা আপনার ইনস্টল থাকতে হবে যাতে করে আপনার গ্রাফিক ডিজাইনের সার্ভিসটা আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। কারণ বহির্বিশ্বে বর্তমান বিশ্বে আপনার এই দুইটা অ্যাপস দিয়ে বেশি কাজ করায়। গ্রাফিক্স ডিজাইন মূলত আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন, কিন্তু এটাই বেশি প্রচলন বা এটাই বেশি চলতেছে এখন। সো আমরা এই দুইটা অ্যাপস দিয়ে কাজ করবো। আমরা মূলত হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আমরা মূলত টুলসের ব্যবহার এবং পাশাপাশি কিছু ডিজাইন করে দেখাবো। এমন না যে আপনাকে আমি অ্যাডভান্স বানিয়ে একেবারে বড়সড় একজন ফ্রিল্যান্সার বানিয়ে দেবো, এমন কোনো কথা না। সো চলুন আমরা মূলত হচ্ছে যে আমাদের যে কোর্স, যে মডিউল বা যে কোর্সের প্ল্যান সেটাতে চলে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা, ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু গুতা মেরে ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী আমি যে ভিডিওগুলো দিব সেগুলো যেন আপনারা খুব সহজে পেয়ে যান। কারণ এটা আমার জন্য না, আপনাদের জন্যই করা লাগবে। কারণ আপনারা যদি আমার সাথে কানেক্ট না থাকেন তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো কীভাবে পাবেন, এর জন্যই মূলত হচ্ছে যে বলা। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সরি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমার যে ডিসক্রিপশন বক্স আছে ওইখানে আমার সোশ্যাল মিডিয়া আছে, ওইখানে যাই ফলো দিতে পারেন এবং আমাকে ডিরেক্ট মেসেজও করতে পারেন। যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আমি ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। সো এখন আমরা চলে যাচ্ছি মূলত যে আমাদের প্রেজেন্টেশন চলে যাচ্ছে এবং আমি মূল কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে বলছি। সো গাইজ এখন আমরা চলে আসলাম মূলত আমাদের প্রেজেন্টেশনে। সো আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, এটা হচ্ছে যে মূল সেই ইয়েটা। সো এখানে আমি কি বলেছি, এখানে যে মূলত হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন কোর্স, এটা সম্পূর্ণ ফ্রি। তারপর হচ্ছে যে আমি এটাতে মূলত আমি এই যে কোর্স আছে কোর্সের মধ্যে কি কি শিখাবো। কোর্সের মধ্যে মূলত হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুই ট্যাবসের আমি যে বেসিক থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স বলতে কি জাস্ট কয়েকটা আমি
বেসিক টু অ্যাডভান্স কয়েকটা ডিজাইন আপনাদেরকে করে করে দেখাবো, কারণ এমন না তো সম্ভব না আমি হাতে কলমে একটা সব কিছু দেখাতে পারবো আপনাদেরকে। জাস্ট আমি যে টুলসগুলো স্টেপ বাই স্টেপ, এখন আপনারা আমার এই যে ভিডিওগুলো দেখবেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ যে মডিউল অনুযায়ী আমি যে কোর্স প্ল্যানটা সাজিয়েছি সেই জন্য মূলত আমি ভিডিওগুলো বানাবো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওগুলো দিব। সেটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপের A to Z টুলসের কাজ শেখাবো। তারপর হচ্ছে দিন শেষে আমার একটা ছোট্ট ছবি এবং আছে যে আমার নাম হচ্ছে মেহেদী হাসান এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইন টপ রেটেড ফ্রিল্যান্সার অ্যাট ফাইবার, আমি আপওয়ার্ক এবং ফাইবার দুইটাতেই কাজ করি। তারপর হচ্ছে এই কোর্সে কী কী থাকছে, মূলত হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন মানে ডিজাইন করবে এই দুইটা দিয়ে, আর ফ্রিল্যান্সিংয়ের যে গাইডলাইন থাকবে, ফ্রিল্যান্সিং গাইডলাইন থাকবে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, freelancer.com একটা মার্কেট প্লেস আছে, সেটা আপনাকে বিভিন্ন ধরনের ইয়ে করবো। তারপর হচ্ছে হাউ টু মেক এ গুড প্রপোজাল উইন সাকসেসফুল জব, এটা হচ্ছে মূলত আপনার আপওয়ার্কে, এখন আর ফাইবার ওই রকম সিস্টেম নাই যে আপনি প্রপোজাল দিবেন, এখন মূলত হচ্ছে আপওয়ার্কে প্রপোজাল সিস্টেমটা অ্যাভেলেবেল আছে, এটা সব সময় থাকবে আপনাকে আশা করা যায়। সো কীভাবে একটি সুন্দর প্রপোজাল দিবেন এবং কীভাবে আপনি আপনার যে ওইখানে 100 জন 50 জন 60 জন অ্যাপ্লাই করবে জবের জন্য, ওই 100 জন বা 50 জনকে টপকে মানে আপনি কীভাবে উপরে থাকবেন এবং সেখান থেকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি জবটি নিয়ে নেবেন। হাউ টু মেক এ পোর্টফোলিও ফর ইউর ওয়ার্ক, একটি পোর্টফোলিও বানিয়ে দেখাবো যে বিহ্যান্স কন, অ্যাডোবি স্টক বলেন, এই যে সাইটগুলো আছে, অথবা আপনি নিজস্ব একটা পোর্টফোলিও ওয়েবসাইটে তৈরি করতে পারেন, সেগুলো আপনাদেরকে বুঝে বলবেন দেখাবো। হাউ টু টক ক্লায়েন্ট, আপনারা কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কীভাবে চ্যাট করবেন, এগুলো আমি দেখাবো। তারপর হচ্ছে অ্যাডোবি, আমরা একটু জাস্ট একটু ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন নিয়ে নিই, অ্যাডোবি ফটোশপ কী। সো আমরা যদি এখানে বলি, সরাসরি বললে ফটোশপ হলো একটি ইমেজ এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং এবং ডিজিটাল আর্ট করার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যেটাকে অ্যাডোবি সিস্টেম দ্বারা বিকশিত করা হয়েছে, অ্যাডোবি যে কোম্পানি আছে সেটা দ্বারা মানে এটা তৈরি হচ্ছে। তারপর ইমেজ এডিটিং এবং ডিজিটাল আর্ট এর ক্ষেত্রে এই সফটওয়্যার দ্বারা ব্যবহার করা হয় লেয়ারিং টেকনিক এর, যার দ্বারা প্রত্যেকটি ডিজাইনের ডেপথ এবং ফ্লেক্সিবিলিটি তৈরি করেছে। এগুলো হচ্ছে যে মূলত হচ্ছে টুকিটাকি অ্যাডোবি ফটোশপকে, এটা আমি কোর্সের মধ্যে মানে বুঝিয়ে বলবো পরবর্তীতে। তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপের হাই ডিমান্ডিং স্কিল যেগুলো, এগুলো হচ্ছে যে ফটো রেস্টোরেশন, তারপর হচ্ছে প্রোডাক্ট রিটাচ, ওয়াটারমার্ক অ্যান্ড রিমুভ, ফটো মাস্কিং, ক্লিপিং প্যাথ, ফটো এডিটিং, লোগো ডিজাইন, এই যে উপরে এগুলো আছে, হ্যাঁ এগুলো ধরতে গেলে একটাই সেক্টর, এই একটা সেক্টর। আর হচ্ছে যে ইনহ্যান্সিং, এগুলো হচ্ছে সব কিছু একটাই সেক্টর। সো একটা সেক্টর আপনি সবগুলো শিখলে একটা সেক্টর নিয়ে কাজ করেন। তারপর হচ্ছে যে লোগো ডিজাইন, এই লোগো ডিজাইনটা একটা হিউজ একটা সেক্টর, বলতে পারে সবচেয়ে বড় সেক্টর এটাই মনে হয় লোগো ডিজাইন, কারণ এখন ব্র্যান্ডিংয়ের জন্য লোগো প্রয়োজন। যেমন আমার প্রজেক্টসের চ্যানেলটা দেখছেন, এখানে একটা লোগো তৈরি করা হয়েছে, এটাও মূলত হচ্ছে যে লোগো ডিজাইনের আন্ডারে পড়ে। তারপর হচ্ছে ফটো কম্পোজিশন, কালার কারেকশন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, বক্স ডিজাইন, 3D ভিউজ, প্লায়ার ডিজাইন, ওয়েবসাইট হেডার ডিজাইন, তারপর হচ্ছে ওয়েবসাইট বিজনেস কার্ড ডিজাইন, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা আবার আপনার ফটোশপ ফটো এডিটিং এগুলোর ভিতরে পড়ে। ইবুক কভার পেজ ডিজাইন, আরও অনেক ধরনের আছে, তো আমরা যে একটু স্যাম্পল দেখে নিই। এটা হচ্ছে যে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনি, বিফোর আফটার আপনি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে কীভাবে ব্যাকগ্রাউন্ড বসাবেন। এটা হচ্ছে যে আপনার কালার কারেকশন এটা, আর এটা হচ্ছে এটাও আপনার কালার কারেকশন, ইমেজ রিটাচিং, এটা হচ্ছে যে আপনার ফটো ম্যানিপুলেশন, এই যে দুইটা, এটা হচ্ছে দুইটা ফটো ম্যানিপুলেশন, মানে ছবি থাকবে একটা, আপনি সেটাকে মানে ম্যানিপুলেশন করে খুব সুন্দরভাবে ডিজাইন করবেন। সো তারপরে আমরা চলে যাচ্ছি, তারপর হচ্ছে এটা হচ্ছে যে আপনার ব্যানার ডিজাইন, অথবা আপনি বলতে পারেন ফেসবুকের যে কভার আছে এরকম ব্যানার ডিজাইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার বা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এগুলো হচ্ছে যে আমরা বর্তমানে যে কোম্পানিগুলো আছে সবারই কিন্তু একটা ওয়েবসাইট থাকে বা সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব যে অ্যাকাউন্টগুলো থাকে সেখানে বিভিন্ন ধরনের সেলের পোস্ট দেওয়া লাগে। আপনারা দেখবেন যে বিভিন্ন কোম্পানি তাদের সেলের যে পোস্টগুলো দেয়। সো এ মূলত হচ্ছে যে এই ডিজাইনগুলো কীভাবে করবে সেটা। তারপর পরবর্তী আসেন আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে রেস্টুরেন্টের যে ডিজাইন আছে, এটা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, অ্যাড ডিজাইন, ব্যানার ডিজাইন বলেন এগুলো আর কি। তারপর আসেন আমরা, এটা হচ্ছে যে আপনার বুক কভার ডিজাইন, তারপর এখানে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে বুক কভার ডিজাইন। আমরা জাস্ট সিম্পল ওয়েতে সিম্পলিস্টিকভাবে কীভাবে সুন্দর সুন্দর বুক কভার ডিজাইন করা লাগে সেটা আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে লোগো ডিজাইনের যে হিউজ একটা সেক্টর বলেছি, এই লোগো ডিজাইনে আবার অনেকগুলো আপনার টাস্ক আছে বা ক্যাটাগরি আছে, ওয়াটার মার্ক, লেটার মার্ক, তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, মাস্কট লোগো, কম্বিনেশন মার্ক, তারপর হচ্ছে ইমব্লেম লোগো।
সো এই যে লোগোগুলো আছে এগুলো আপনারা কিভাবে ডিজাইন করতে পারেন, আমি তো আর প্রত্যেকটা লোগো আপনাদেরকে দেখিয়ে দিব না, জাস্ট কয়েকটা ডিজাইন এখানে যে ডিজাইনগুলো আছে, ওয়াটার মার্ক, লেটার মার্ক, তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, মাস্কট লোগো, কম্বিনেশন মার্ক, তারপর হচ্ছে ইমব্লেম লোগো, এগুলো জাস্ট একটা একটা তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কীভাবে করা লাগে, কোত্থেকে স্যাম্পল কালেক্ট করবেন, কীভাবে ইন্সপাইরেশন পাবেন, সব কিছু আমি আলোচনা করব। তারপর হচ্ছে যে ওয়েবসাইটে তার ও মক আপ তৈরি করা লাগে, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ডিজাইনের জন্য মক আপ তৈরি করা লাগে, এটা হচ্ছে যে মক আপের সেই সেক্টরটা। আপনি এটা গ্রাফিক ডিজাইন বা এটা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা দিয়ে আপনি করতে পারবেন। এটা হচ্ছে যে আপনার ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা দিয়ে করা যায়। তারপর আসেন আমরা যাব যে এটা হচ্ছে যে আপনার টি শার্ট ডিজাইন কীভাবে করা লাগে। টি শার্ট ডিজাইনটা আমার মনে হয় যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করলে সবচেয়ে বেশি সুন্দর হয় আমার মতে। তারপর হচ্ছে ফটোশপ শেখার পরে কি কি করতে পারবেন, আমি যদি আপনাদেরকে এই সবগুলো শিখাই তাহলে আপনারা কি কি করতে পারবেন। তারপর হচ্ছে অফলাইন ফটো এডিটিং সার্ভিস প্রদান করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন অফলাইনে, মানে আপনি কোনো একটা দোকান বা কোনো একটা সার্ভিস সেন্টারে কাজ করে সেখান থেকে আর্নিং করতে পারেন। একটি ইউটিউব চ্যানেল শুরু করে সেখানে ফটোশপ শিখে প্রচুর ইনকাম করতে পারেন, যেমন আমি আপনাদেরকে এখন শেখাবো। যদি আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ মনিটাইজেশন হয় তাহলে আমি কিছু পরিমাণ হয়তো বা অর্থ যদি আমি পাই ওইখান থেকে। বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন তৈরি করে সেগুলো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন। যেমন আপনার স্টক সাইট আছে, স্টক সাইটে আপনি বিক্রি করতে পারেন, ফ্রি ফেক, শাটার স্টক, তারপরে আপনার অ্যাডোবি স্টক সাইট, যে সাইটগুলো আছে এগুলোতে আপনি এগুলো সেল করতে পারবেন। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন এবং অনলাইনে গ্রাফিক্স এডিটিং এবং ডিজাইনিংয়ের কাজগুলো প্রচুর ইনকাম করতে পারবেন, এগুলো সেল করে আপনি বিভিন্ন সার্ভিস প্রদান করে ইনকাম করতে পারবেন। ফটোশপের চাহিদা থাকা বিভিন্ন অফলাইন জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমাদের বিভিন্ন দোকান বা ইন্ডাস্ট্রি আছে বর্তমানে বাংলাদেশ এবং বহির্বিশ্বে সব জায়গায় অফলাইনে আপনার কাজ করার জন্য লোক নিচ্ছে, জাস্ট ওইখানে বসে আপনি হয়তো বা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা আপনি কাজ করতে পারবেন, সেগুলোর জন্য লোক খোঁজে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে নিজের ডিজাইন তৈরি করতে পারেন এবং প্রয়োজন হলে সেগুলো বিক্রি করতে পারবেন, সেই ডিজাইনগুলো আপনি আবার বিক্রিও করে দিতে পারবেন। নিজের একটি ফটোশপ টিউটোরিয়াল ব্লগ তৈরি করতে পারেন এবং অনলাইন ইনকাম, অনেকে আছে টিউটোরিয়াল ব্লগ তৈরি করে ওয়েবসাইটের মাধ্যমে, সেটাও আবার অন্য বিষয়। তো আমরা এখন কোর্সের যে আউটলাইন সেটা দেখবো অ্যাডোবি ফটোশপে। এখানে রাস্টার অ্যাডোবি ফটোশপের একটা হচ্ছে লোগো আর কি। সো কোর্সের আউটলাইনটা হচ্ছে এমন যে আমরা এখান থেকে রাস্টার টু ভেক্টর, ক্রিয়েটিং নিউ ইমেজ, সেভিং ফাইলস ফর ফ্রেন্ড, সেভিং ফাইলস ফর ওয়েব স্ক্রিন, এগুলো জাস্ট আমরা একটু কয়েকটা স্যাম্পল দেখি। যে এটা ভেক্টর আছে, ভেক্টর থেকে আপনার রাস্টার ইমেজ থেকে ভেক্টর ইমেজ করতে হবে, ক্রিয়েট নিউ ফাইল, এগুলো জাস্ট হচ্ছে আপনার ফটোশপের কয়েকটা স্যাম্পল ভিতরের যে আউটলাইন এগুলো। তো আমরা ফটোশপের যে বেসিক লেসনে চলে যাচ্ছি আমরা। সো আমরা এখানে কি কি শিখবো, আপনারা এগুলো স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, অথবা আপনারা যদি আমার কাছেও নাও শিখেন তাহলে অন্য কোনো জায়গা থেকে আপনারা শিখতে পারেন। এর জন্য আমি যে আউটলাইনটা দিয়েছি এই আউটলাইনটা আপনারা যদি ফলো করেন, যে স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। আর যদি আপনারা চান যে না আমার কাছেই শিখবেন, তাহলে অবশ্যই আমি তো ভিডিও তৈরি করব, সেগুলো দেখে দেখে শিখতে পারবেন, আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে গেটিং টু নো দ্য ওয়ার্ক এরিয়া। হ্যাঁ, ইউজিং টুলস, ইউজিং দ্য অপশন বার, এখানে অপশন বার থাকবে, ওইগুলাই অপশন বার অ্যান্ড আদার প্যানেল, আনডুইং অ্যাকশন ইন ফটোশপ, কাস্টমাইজ দ্য ওয়ার্ক স্পেস। তারপর হচ্ছে টুলস প্যানেল ওভারভিউ, এগুলো হচ্ছে যে আপনার মূলত বেসিক আর কি, যে আপনার একটা চেহারা বা আপনার যে শরীর এটা হচ্ছে মূলত এখানে। তারপর হচ্ছে বেসিক ফটো কারেকশন, এগুলো হচ্ছে যে এই বেসিক ফটো কারেকশনে কী কী থাকবে এগুলো। তারপর ওয়ার্কিং উইথ সিলেকশন, আমরা সিলেকশন নিয়ে কাজ করবো, মুভিং সিলেক্ট এরিয়া, এগুলো মোটামুটি এগুলো নিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে লিসন পরে লেয়ার বেসিক থাকবে, মার্কস অ্যান্ড চ্যানেল থাকবে লিসন 5-এ। তারপর লিসন 6-এর মধ্যে আমরা গ্রাফিক ডিজাইন শিখবো এবং এখান থেকে অ্যাবাউট টাইপ, ক্রিয়েটিং ক্লিপিং, মার্কস ফ্রম টাইপ, এই টুকিটাকি জন এখানে। এটার ভিতরে আমি জাস্ট টুলসের ব্যবহারগুলো শিখবো, এটা দিয়ে মূলত হচ্ছে টুলসের ব্যবহারগুলো শেখানোর জন্য এই যা যা অপশন আছে এগুলো হচ্ছে মূলত আপনার টুলসের ব্যবহার। তারপর আমরা আসি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর খুব একটা চমৎকার অ্যাপ, এটা হচ্ছে আমরা যারা আর্টিস্ট বা ভেক্টর নিয়েও কাজ করে, যে এটা দিয়ে কিন্তু আমরা এমন কোনো কাজ না, জাস্ট ফটো এডিটিং বা যে ফটোশপের যে কাজগুলো, ফটোশপ মূলত হচ্ছে ফটো এডিটিংয়ের জন্য, কিন্তু এখন আমরা বর্তমানে ব্যানার ডিজাইন সব বিভিন্ন কাজে ব্যবহার, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর খুবই সুন্দর একটি অ্যাপস। যদি কিন্তু প্রথমে একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু যখন আপনি বুঝবেন, বোঝার পর আপনার কাছে এটা পানিবাত হয়ে যাবে। সো এটা পানিবাত হয়ে যাওয়ার পরে আপনি এটা খুব সুন্দরভাবে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এখানে আপনারা যদি লেখাগুলো পড়েন তাহলে আপনারা একটু স্কিপ করে পড়ে নেবেন আমি যেগুলো দিয়েছি। তারপর এখানে আসুন, আমরা এই যে এগুলো হচ্ছে মূলত স্যাম্পলে, যেমন আমি এখানে যদি দেখেন, আমি এই যে বার্গার কিংয়ের একটা লোগো, তারপর হচ্ছে যে লোগো ডিজাইন, এগুলো হচ্ছে মূলত ইলাস্ট্রেটর দিয়ে খুব করতে সহজ, ফটোশপ থেকেও।
তারপর হচ্ছে কোর্স আউটলাইন সেম টু সেম ইউজিং পেন টুল, অ্যাডজাস্টিং দ্য ওয়ার্ক স্পেস, অ্যারেঞ্জিং অবজেক্ট, কালার ফিল্ডস। এখানে আপনার ইলিস্ট্রেটরের মধ্যে ফ্যান টুলের কাজটা খুবই মানে উন্নত, বা এটা দিয়ে বেশিরভাগ কাজ করায়। ফ্যান টুল আপনার খুব প্রফেশনাল হতে হবে ইলিস্ট্রেটরের জন্য। তারপর হচ্ছে অ্যাডোবি ইলিস্ট্রেটর কোর্স কারেকশন ফর বিগিনার সিলেকশনের মোটামুটি ম্যাজিক ওয়ান টুল গ্রুপ, যা যা দরকার, বেসিক শেপ কীভাবে নেবেন, শেপ তৈরি, পাথ ফাইন্ডার, তারপর হচ্ছে ট্রান্সফর্মিং অবজেক্ট ইউজিং কালার কারেকশন, সব কিছু আপনাদেরকে যেভাবে কালার ব্যবহার করতে হবে, যে আপনার কোর্সে আপনার ডিজাইন করতে গেলে কীভাবে কালার ব্যবহার করতে পারে, সব কিছু মোটামুটি এখানে দেখানো হবে। তারপর হচ্ছে ড্রয়িং উইথ দ্য পেন টুল, পেন্সিল, তারপর হচ্ছে আপনার টাইপ কত টাইপের আছে, কি কি প্যানেল আছে, এগুলো লেয়ার, তারপর হচ্ছে ক্রিয়েটিং লেয়ার্স, মুভিং লেয়ার্স, লকিং লেয়ার, সব কিছু আপনার এখানে দেখানো হবে। গ্রেডিয়েন্ট অ্যান্ড ব্লেন্ডস, ওয়ার্কিং উইথ সিম্বল নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারেন সেগুলো দেখানো হবে। তারপর হচ্ছে যে আপনার ব্রাশের ইউজ করানো শেখাবো, 3D অবজেক্ট, 3D মডেলিং, যে মানে 3D অবজেক্ট নিয়ে কীভাবে কাজ করবেন সেগুলো শেখাবো। তারপরে এই কি মোটামুটি কোর্স আউটলাইন শেষ। এটাই হচ্ছে যে মূলত সব কিছু আপনার বেসিক টু অ্যাডভান্স। এখানে বেসিক টু অ্যাডভান্স বলতে আমি মূলত এটাই বুঝেছি যে টুলসের ব্যবহার, টুলসে আপনাকে একদম অ্যাডভান্স লেভেলের ব্যবহারটা আমি শিখিয়ে দেবো। আর ডিজাইন পরবর্তী যাই বলেন সেগুলো হচ্ছে আপনার মূলত আপনার ক্রিয়েটিভিটি থেকে। আপনি যত ক্রিয়েটিভ হবেন, আপনার ডিজাইন স্কিল যত ভালো হবে, আপনি টুলসগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে তত বেশি ডিজাইন করতে পারবেন। আর এটা সবসময় মাথায় রাখতে হবে, আমি ক্লাস করাবো হয়তো আধা ঘন্টা বা হচ্ছে 10 মিনিট 20 মিনিট যাই করে একটা ক্লাস, কিন্তু পরবর্তীতে আপনি এই ক্লাসটা করার পরে প্রথম হয়তো বা আপনার টুলসের যে প্রথম লেভেলের যে বেসিক যেগুলো আছে এগুলোর সময় এত বেশি পরিশ্রম বা প্র্যাকটিস করা লাগবে না। কিন্তু যখন আমি আপনাকে ডিজাইনের দিকে নেব বা টুকিটাকি আপনাকে যখন অ্যাডভান্স লেভেলে যাব, তখন অবশ্যই আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ম্যান মেক এ পারফেক্ট। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পারফেক্ট হবেন। আর পারফেক্ট হলে কি হবে, অবশ্যই আপনার কাজের কোনো অভাব হবে না, আপনি দেশে বলুন বা বিদেশে, অফলাইনে আপনার। আমি মূলত যখন আপনার গ্রাফিক ডিজাইন শিখি তখন আমি ইউটিউব দেখে শিখেছিলাম। যে প্রথম অবস্থায় ইউটিউব দেখে শিখে আমি জাস্ট ফটো এডিটিং করতাম, তখন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, একটু কালার কারেকশন করে দিতাম। আমি সেখান থেকে 2000 টাকার মতো আর্নিং করি বিকাশে। তো বুঝেন আমি এই যে মানে আর্নিং করা যায় মানে কাজ করে, এটা তখন থেকে। তারপর আমি একটা কোর্সের মধ্যে ভর্তি হই, তারপর এখান থেকে বেসিক টু অ্যাডভান্স মোটামুটি শিখি, এবং পরবর্তীতে আমি 4 বছর যাবৎ প্র্যাকটিস করতেছি, কাজ করতেছি, ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, এবং এখনও পর্যন্ত আমি নতুন নতুন জিনিস মানে শিখতেছি, ডিসকভার করতেছি। আমি জানি এই লেভেলে বা এই যে সেক্টরটা, এখানে কাজের বা আপনার শেখার কোনো বয়স নাই। আর আপনি শিখা মৃত্যু পর্যন্ত আপনি শিখতে পারবেন। হয়তোবা আমি এমন জিনিস জানি না যে আরও ভালো ভালো ডিজাইনাররা জানি, এরকম হতেই পারে, অথবা আপনি এমন জিনিস জানেন আমি হয়তোবা জানি না। সো যদি ভালো কিছু শিখতে চান বা আপনি আরও বেশি নিজেকে একজন প্রফেশনাল করতে, আবার নিজের জ্ঞানের ভান্ডারটা বিশাল আকার করতে চান, অবশ্যই আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ডিসকভার করতে হবে। আমি আপনাকে বেসিকটা শিখিয়ে দেওয়ার পরে যখন আপনি ইউটিউবে যে কোনো ভিডিও দেখবেন গ্রাফিক ডিজাইন রিলেটেড, আপনি বুঝে যাবেন কারণ এটা কীভাবে করতে হয়। এখন আমি যদি পথে দিয়ে হাঁটি যাই, হ্যাঁ, অথবা আমি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ডিজাইন দেখি, আমার মাথায় চলে আসে যে এটা কীভাবে করা হয়েছে, কীভাবে ব্যবহার করা হয়েছে, কোথায় কোন শেপ ব্যবহার করা হয়েছে, কোথায় কী কালার ব্যবহার করা হয়েছে, বা কীভাবে এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। আমি এগুলো দেখলে, এক পলক দেখলে আমি বুঝে যাই যে কীভাবে করা লাগবে। সেম টু সেম আপনি হয়তো বা প্রথম দেখলে মনে করবেন কত কঠিন কাজ হয়তো বা, কিন্তু যখন আপনি করবেন এটা ইজি হয়ে যাবে। সো আপনারা যারা পরবর্তী ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, এবং পরবর্তী যে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে সেগুলোতে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।